গাঢ় লাল রঙের পতাকা, আর তার মাঝখানে হলুদ রঙের তারা। 5টি কোণ বিশিষ্ট হলুদ তারাটি সমাজের 5টি শ্রেণীর প্রতীক: কৃষক, শ্রমিক, সৈনিক, বুদ্ধিজীবী এবং ব্যবসায়ী। আর লাল রং রক্তক্ষয়ী সংগ্রামের প্রতীক। 50 থেকে 70-এর দশক, টানা 21 বছর ধরে পৃথিবী সাক্ষী হয়েছিল এক অবিরত প্রাণক্ষয়ের। 1965 থেকে 1975 অবধি দেশটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও বেশি বম্বিং ঘটিয়েছিল আমেরিকান আর্মি। ইতিহাস বলছে, লক্ষ প্রাণের বিনিময়ে সে যুদ্ধে জয় হয়েছিল মুক্তিকামী মানুষের। মানুষের স্বাধীনতার স্বপ্নে প্রেরণা যোগানো ইতিহাস তৈরি করে সেই দেশটি হল ভিয়েতনাম। আর সে সময় ভিয়েতনামের এই সংগ্রামকে স্বীকৃতি জানাতে আমাদের বাংলায় উঠেছিল স্লোগান, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম। অন্ধকার সময়কে পেছনে ফেলে আজ এই দেশ ক্রমশ পরিণত হচ্ছে এক সমৃদ্ধশালী অত্যাধুনিক দেশে। সংগ্রামের ইতিহাস নয়, আমরা আধুনিক ও সনাতন ভিয়েতনামের সৌন্দর্য উপভোগ করব বলে পাড়ি দিলাম কম্বোডিয়া থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে। ভিয়েতনামের যে শহরে আমরা প্রথম পা রাখলাম সে হল দক্ষিণ চীন সাগরের উপকূলে দানাং। মধ্য আর উত্তর ভিয়েতনামের কিছু অঞ্চল এবারে আমাদের ভ্রমণ তালিকায় থাকবে। কম্বোডিয়ার সিয়েম রিপের আঙ্কার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় বিকেল 4টে আঙ্কার এয়ারের বিমানে আমাদের যাত্রা ভিয়েতনামের দানাংয়ের উদ্দেশ্যে। আর আমরা দানাংয়ে পৌঁছব বিকেল 5:20-তে। ভিয়েতনাম ও কম্বোডিয়ার একই টাইম, যা আমাদের দেশের 1.5 ঘন্টা আগে চলে। প্রাচীন বিষ্ণু মন্দির, বর্তমানে বৌদ্ধ মন্দির, যা পৃথিবীর বৃহত্তম ধর্মীয় স্থাপত্য, তা দেখে আর অনিন্দ সুন্দর অপ্সরা নাচ উপভোগ করে কম্বোডিয়াকে বিদায় জানালাম। ভিয়েতনামের মাটিতে নামতে ভারতীয়দের জন্য ভিসা অন অ্যারাইভাল নেই। ই ভিসা করতে হয় নির্ধারিত ওয়েবসাইটে। ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া আছে। সিঙ্গেল এন্ট্রি অর্থাৎ কেবলমাত্র একবার প্রবেশের জন্য $25 ভিসা ফি। সাধারণত 4 দিনের মধ্যে এসে যায় ই ভিসা ইমেল অ্যাড্রেসে। প্রিন্ট আউট নিয়ে তা ইমিগ্রেশন কাউন্টারে অন্যান্য কাগজপত্র যেমন পাসপোর্ট, রিটার্ন টিকিট, হোটেল বুকিং এর সাথে দেখাতে হয়। ইমিগ্রেশন কাউন্টারে সাধারণত কোনো ঝামেলা পোহাতে হয় না। কেন ভিয়েতনামে এসেছেন, কতদিন থাকবেন, এইসব সাধারণ প্রশ্নের উত্তর দিতে হয়। আমরা নির্বিঘ্নে ইমিগ্রেশন সেরে লাগেজ কালেক্ট করে এয়ারপোর্টের ওয়াইফাই কাজে লাগিয়ে গ্র্যাব অ্যাপে ট্যাক্সি বুক করে ফেললাম। আমাদের দেশের ওলা উবার অ্যাপের মতোই সাউথ ইস্ট এশিয়ার দেশগুলিতে গ্র্যাব অ্যাপ। ট্যাক্সিতে ওঠার আগে এয়ারপোর্টের মানি এক্সচেঞ্জে অল্প কিছু ডলার ভাঙিয়ে ভিয়েতনামি ডং নিয়ে নেওয়া হয়েছিল। কম্বোডিয়ার মতো এখানেও ড্রাইভিং সিট লেফট সাইডে, আর সিটে দুর্বোধ্য ইংরেজি বলা ভিয়েতনামি ড্রাইভার। বড় বড় চওড়া মসৃণ রাস্তা, আলো ঝলমলে সমৃদ্ধ আধুনিক শহর, কোথাও চিহ্ন নেই যুদ্ধবিধ্বস্ত মলিনতার। মধ্য ভিয়েতনামে অবস্থিত দানাং ভিয়েতনামের একটি অন্যতম বড় শহর ও সমুদ্র বন্দর। 2000 বছরের পুরনো হিন্দু সভ্যতা চাম বা চম্পার রাজধানী ইন্দ্রপুরা এর পাশেই গড়ে উঠেছিল।
ঊনবিংশ শতকে ফ্রেঞ্চ কলোনির অন্তর্ভুক্ত ছিল এই জায়গা। এছাড়া ভিয়েতনাম যুদ্ধের সময় এটি ছিল মার্কিন সেনাদের অন্যতম প্রধান বিমানবন্দর। এসে পৌঁছলাম মাইখে বিচের পাশেই booking.com থেকে বুক করা মান্ডিলা বিচ হোটেলে। মালপত্র রেখে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম পাশের মিনি মার্টে। এই ধরনের মিনি মার্ট ভিয়েতনামে প্রচুর। এখানে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস আর মিনারেল ওয়াটার কিনে নিলাম। অনেক টুরিস্টরাই দেখলাম কেনাকাটা করছেন। এরপর সামনের বিচের ধারে কাটলো কিছু সময় রাতের সমুদ্র দেখে। এই সমুদ্র হলো সাউথ চায়না সি, ভিয়েতনামিরা বলেন ভিয়েতনাম সি। এবার রাতের খাবারের খোঁজে এসে পড়লাম এই রাস্তার ধারের রেস্তোরাঁতে। এর নাম বি বিয়েন। সামুদ্রিক মাছ পাওয়া যায় হরেক রকমের। দোকানে দেখি বড় বড় অ্যাকোয়ারিয়ামে মাছ ছাড়াও নানান সামুদ্রিক জীব। আপনার যেটা পছন্দ সেটাই তুলে এরা রান্না করে দেবে। দামও লেখা আছে সামনেই। আমি অ্যাকোয়ারিয়ামে মাছ দেখার মতো করে দেখতে লাগলাম এদের। বেশ ভালোই লাগলো।
এসে গেল আমাদের খাবার। পেছনে কোনো এক ভদ্রলোক খেতে বসে চেঁচামেচি করে যাচ্ছেন কোনো অজ্ঞাত কারণে। ভাষার ব্যবধান, তাই বোঝা গেল না ক্ষোভের কারণ। সামনের কিছু টেবিলে গর্ত করে গরম জল রাখার ব্যবস্থা। কি ধরনের খাবার এতে পরিবেশন হয় জানি না। আজকের দিন এখানেই শেষ হলো। কাল সকালে ঘুরে দেখব দানাং শহরের নানান জায়গা, এছাড়াও ভিয়েতনামের আর এক সুন্দর শহর হয়ান।